পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী নবম খণ্ড। ভাবের পাগল। অপরাহ্নে শ্রী শ্রী বাবামণি লক্ষ্মী সাগরের পাড়ে বেড়াইতে বেড়াইতে উত্তর তীরে আসিয়া বসিলেন। দ্বার ভাঙার বাঙালি যুবকেরা আসিয়া সৎ কথা শুনিবার জন্য ঘিরিয়া বসিলেন। তিনটি যুবককে শ্রী শ্রী বাবামণি অখণ্ড মন্ত্রে দীক্ষা দান করিলেন। দিঘির ঘাটে বসিয়া একটি হিন্দুস্থানি যুবক, বয়স 25-26 হইবে, পা ধুইতেছিল আর অবিরাম পুরিয়া রাগিনী আলাপ করিয়া যাইতেছিল। তান কর্তব মীর গমকে যেন সে বাতাস মুখরিত করিতেছিল। স্বর মৃদু, দৃষ্টি অন্যমনস্ক, ভাবভঙ্গি হাবার মতো, কিন্তু পা ধোয়াও তার শেষ হইতেছিল না, গান গাওয়াও তার শেষ হইতেছিল না। একজন বলিল, লোকটা পাগল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, পাগলই যদি হয়ে থাকে তবে যেন সে ভাগ্যবান ব্যক্তি। কিন্তু ভাবের পাগল কজন হয়? অধিকাংশই তো অভাবের পাগল। অমুককে বিয়ে করতে চেয়েছিলাম, মেয়েটি আমাকে পছন্দ করল না। অনেক খরচ করে ছেলেকে পড়িয়েছিলাম, বউ ঘরে আনার পর আর ছেলে আমাকে খেতে দেয় না। অনেক টাকা পাবো মনে করে জুয়া খেলেছিলাম, এখন সর্বশান্ত হয়েছি। এই সব অভাব থেকেই তো অধিকাংশ লোক পাগল হয়। তেমন পাগল হয়ে কোনো লাভ নেই। তপশক্তি সঞ্চয় করে বিশ্বামিত্রের মতো নূতন জগৎ সৃষ্টি করব, অথবা দধিচির মতো পরার্থে অস্থি দান করে নিজের অস্তিত্বের অহমিকা ধুলাই লুটিয়ে দিব, অথবা দেশ সমাজ ও জগতের পরম কুশল সাধনের জন্য নিজের স্বার্থ বলি দিয়ে একেবারে নিষ্কিঞ্চন হব। এই সব উচ্চ ভাব অন্তরে নিয়ে যদি পাগল হতে পারো, তবে সে বড় লোভের পাগলামি। এ পাগলামিতে তোমারও লাভ, জগতেরও লাভ। আরও মজার পাগলামি হচ্ছে, যাকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা হয়, যাকে প্রেম নিবেদন করলে সবার কাছে প্রেম পৌঁছে, সেই প্রেম স্বরূপ, রস স্বরূপ, আনন্দ স্বরূপকে ভালোবেসে পাগল হতে পারলে প্রকৃতিস্থ লোকের চাইতেও পাগলের যুক্তির জ্ঞান প্রকট থাকে। লাহেরিয়া সরাই 19 আশ্বিন 1339। অদ্য প্রাতে শ্রী শ্রী বাবামণি লাহেরিয়া সরাই পুলিশ হাসপাতালের ডাক্তার শ্রীযুক্ত হিরণময় প্রজাপতির গৃহে আসিয়াছেন। বহু ধর্ম প্রসঙ্গ হইতেছে। জয় গুরু।